আমি বিশেষভাবে আমাদের সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই যে এটা একটি মহামারীর আকার ধারণ করেছে। কার্যত বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও অত্যন্ত অল্প পয়সা তাদের অ্যাকাউন্টে থাকে বা অল্প টাকা তারা সামাজিক ভাতা বা বিভিন্ন সাহায্যের উপর নির্ভর করে, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে টাকা এত লম্বা চেন দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে। এবং আমি প্রতি সপ্তাহে জনতার দরবার করি, কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়। প্রত্যেকবার জনতার দরবারে আমার কাছে বয়স্ক মানুষরা, অশীতিপুর মানুষরা তারা আসেন, হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে আসেন যে আমার সঞ্চিত সমস্ত কিছু আমি রিটায়ারমেন্ট করার পরে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সব রেখেছিলাম। আমার নাতনিকে ডাক্তার পড়াবো বলে, আমার বাড়ির একটি ঘর করার জন্য ছেলের জন্য, বা তাদের যে পরিকল্পনা, ভবিষ্যতের স্বপ্ন, সব চুরমার হয়ে যাচ্ছে। এটি নিয়ে ভারত সরকার, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ভাবছেন। অনেক আধুনিক ব্যবস্থা তৈরি হয়েছে এবং এর জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারের দুটি স্বরাষ্ট্র দপ্তর এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সমন্বয়ের দরকার রয়েছে। তাই এই সাইবার হেল্প ডেস্কের সূচনা, এবং আমি আশা করব আমাদের যারা এই সংক্রান্ত দায়িত্বে রয়েছেন, আমাদের ডিজি লেভেলে বা এডিজি লেভেলের আধিকারিকরা, তারা এদেরকে প্রশিক্ষিত করবেন। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয়। তাতে প্রশিক্ষিত না হলে জেনারেল নলেজের উপরে কিন্তু একে মোকাবিলা করা খুব মুশকিল। সেক্ষেত্রে সরকার সমস্ত রকম ভাবে পরিকাঠামো, আধুনিক যন্ত্রপাতি, যোগাযোগের সমন্বয় সাধন এবং অন্যান্য যা ম্যান পাওয়ার তো একটা বড় জিনিস, হিউম্যান রিসোর্স, এগুলোতে বর্তমান সরকার সেই ধরনের সহযোগিতা করবে, এই প্রতিশ্রুতি আমি দিতে পারি। এবং আমাদের সরকারের পক্ষ থেকেও চিন্তা ভাবনা রয়েছে যে রাজ্য স্তরে সাইবারকে, যেমন বিভিন্ন বিভিন্ন দপ্তরের উচ্চ পদের আধিকারিকরা রয়েছেন, এডিজি লেভেলের, আইজি লেভেলের, সাইবারের ক্ষেত্রেও আমরা এই ধরনের সিনিয়র আধিকারিককে এক্সক্লুসিভলি দিতে